একদিন এক জাগ্রত মন্দিরে এক ভিখারি গিয়ে পুরোহিতকে বললেন, শুনেছি আপনার কথা ভগবান শোনেন। আপনি ভগবানকে বলবেন আমাকে কিছু দিতে, আমার অবস্থাটা একটু ফিরিয়ে দিতে। বুঝতেই তো পাচ্ছেন আমার কি অবস্থা। তখন পুরোহিত শুনে বলল, ঠিক আছে, বলবো। তার এই কথার পরেই এক ব্যবসায়ী সেখানে হাজির। তিনিও পুরোহিতকে বললেন, শুনেছি আপনার সঙ্গে ভগবানের কথা হয়, আপনি ভগবানকে বলবেন আমাকে তো উনি অনেক দিয়েছেন, আমার যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দিয়েছেন, তো আমাকে আর কিছু না দিতে, যেন এই গরিব দুঃখী মানুষগুলোকে কিছু দেয়। পুরোহিত শুনে বলল, ঠিক আছে, বলবো। সেই রাত্রেই ভগবানের সঙ্গে পুরোহিতের কথা হয়। পুরোহিত সব কথাই ভগবানকে জানায়। ভগবান শুনে বলে, ওই ভিখারিকে বলো তাকে আমি যা দিয়েছি তার জন্য যেন আমাকে কৃতজ্ঞতা জানায়, আর ওই ধনী ব্যবসায়ীকে বলো সে যেন আমাকে আর সব কিছুর জন্য কৃতজ্ঞতা না জানায়। পুরোহিত বলল, ঠিক আছে, বলবো। কয়েকদিন পরে আবার ধনী ব্যক্তি এলেন প্রথমে। পুরোহিত সব কথা বললেন যে ভগবান তাকে কি বলেছে। ধনী ব্যক্তি শুনে বলল, এটা তো সম্ভব নয়, আমি ভগবানকে আমার এত কিছু দিয়েছেন, এত প্রতি পদে পদে এত কিছু দিয়ে রেখেছেন যে আমি ওনাকে ধন্যবাদ না জানিয়ে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, বলে উনি চলে গেলেন। পরেই ভিখারি এসছেন, এসে বললেন, বাবা আপনি কি বলেছেন ভগবানকে আমার কথাটা? তখন পুরোহিত বলল, হ্যাঁ বলেছি। উনি বলেছেন যে তোমাকে যা দিয়েছে তার জন্য যেন তুমি ভগবানকে কৃতজ্ঞতা জানাও। শুনে ভিখারি একটু রেগেই গেলেন, বললেন, আমাকে উনি কি দিয়েছেন? আমার তো কিছুই নেই, এই দেখুন আমার কি অবস্থা, তা আমি কি করে কৃতজ্ঞতা জানাবো? এটা কি করে হয়? এই কথা শোনার পরেই ঝড় উঠল, আর এক দমকা হাওয়ায় পরনের যে ছেঁড়া কাপড়টুকু ছিল সেটা উড়ে চলে গেল, আর তার সঙ্গে তার হাতের ভিক্ষা পাত্রটিও উড়ে চলে গেল সেই ঝড়ে। এই দৃশ্য দেখে পুরোহিত স্তম্ভিত হয়ে গেলেন এবং ঈশ্বরকে প্রণাম জানালেন। তার বিচারকে তিনি মন থেকে সাদরে গ্রহণ করলেন। তো এইখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমরা কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাতে ভুলে যাই। উনি আমাদেরকে এত কিছু দিয়ে রেখেছেন, আমরা কিন্তু সেদিকটা একবারও নজর দিই না, শুধু আমাদেরকে কি কি দেয়নি সেই লিস্টটাই আমরা দেখি। কিন্তু যদি লিস্টটা আমরা বসে বানাই তাহলে দেখতে পারবো আমাদের পাওয়ার লিস্টটা কিন্তু অনেক বড়, আর না পাওয়াটা খুব কম। আর যেটা আমরা পাইনি সেটা আমাদের প্রয়োজন ছিল না, বা হয়তো সেটা পেলে আমরা ঠিক মতন সেটাকে উপভোগ করতে পারতাম না, তাই ভগবান সেটা দেননি। সেটা প্রয়োজন ছিল না আমার জন্য হয়তো ক্ষতিকর ছিল, তাই ভগবান দেননি। এই কথাটা আমরা ভুলে যাই। তাই আমরা কৃতজ্ঞতা জানাই না, বরঞ্চ প্রতি মুহূর্তে তাকে দোষারোপ করতে থাকি, আর তার জন্য আমাদের অনেক কিছু প্রাপ্তি হাত থেকে বেরিয়ে চলে যায়। তাই আমরা চেষ্টা করব যা আছে তার সেদিকে তাকাবো এবং ভগবানকে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাবো।